আবারও ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। এরই মধ্যে নদীতে বিলীন বাঁধের 200 মিটার অংশ। এতে আতঙ্ক ছড়িয়েছে পদ্মাপাড়ের জনপদে। বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন অনেকে। গেল বছরের নভেম্বরে ধসে যায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 100 মিটার। সে সময় 2,87,00,000 টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে ওই বাঁধে। গেল শনিবার তলিয়ে যায় 200 মিটার অংশ। এতে ঝুঁকিতে পড়েছে নওডোবা পালেরচর সড়ক, মাঝিরঘাট বাজার, মহর আলী মাতবরকান্দি, আলম খাঁর কান্দি, ওসিম উদ্দিন মাতবরকান্দি সহ আশেপাশের এলাকার নানা স্থাপনা। আতঙ্কে বসতি সরিয়ে নিচ্ছেন অনেকে। বাজারের দোকান পাট অন্তত 200 দোকান বাড়িঘর লইয়া সব বিলীন হয়ে যেতেছে নদীতে। দুরুম দুরুম করে পরিয়া ঘর দুয়ার এখন নিয়ে গেছে, মানে 3 হান আমরা সরাইতেছে পাবলিক এখন নিয়ে দিতেছে দেখেছি, না তো আমরা ঘর দুয়ার নিয়ে যাইতে পারি না কোনো। নদীতে পানিও বেশি বাড়ছে আর ভাঙতেছেও বেশি, আর এখানে বেশি দিন থাকাও যাবে না আমাদের। পদ্মার ভাঙনে এরই মধ্যে ঘর হারিয়েছে নওডোবা ইউনিয়নের 400-র বেশি পরিবার। ক্ষয়ক্ষতি এড়াতে দাবি উঠেছে স্থায়ী বাঁধ নির্মাণের। আমাদের আবেদন যারা টেন্ডার নেন তারা এইভাবে টেন্ডার নেন যাতে গড় সিজনে কামটা হয়। এক দাদা মাটি ফালাবেন, এক দাদা চলে যাবো ভাই, এই ধরনের কাম দরকার নাই। কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো দাবি, আপনারা যত দ্রুত সম্ভব এখানে ইমার্জেন্সি কাজ ধরে এই বেড়িবাঁধ রক্ষা করবেন। তবে ভাঙন রোধে এখন জিও ব্যাগ ফেলার বিকল্প দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যেহেতু বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা ছাড়া আমাদের এখন কোনো ব্যবস্থা নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করার। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড সহ আশেপাশের এলাকা রক্ষায় 2010-11 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।